পরীক্ষা চলাকালীন অসৎ উপায় অবলম্বনে বাধা দেওয়ার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কলেজ শিক্ষক শিক্ষিকা সহ অধ্যক্ষ নিগৃহীত। থানায় মামলা, বিঘ্নিত স্বাভাবিক পরিবেশ। ঘটনার নিন্দার ঝড় সর্বত্র। রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়ের পাশাপাশি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছে কলা বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। সোমবার পরীক্ষা চলাকালীন পঞ্চম সেমিস্টারের ছাত্র কিষান দেবনাথ মোবাইল দেখে পরীক্ষা খাতায় লিখছিল। পরীক্ষার দায়িত্বে থাকা কলেজ শিক্ষক ও অধ্যাপকরা ঘটনাটি প্রত্যক্ষ করে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার জন্য বাধা দেন এবং কলেজ ছাত্র কিষান দেবনাথের হাত থেকে মোবাইলটিকে নিয়ে অফিস কক্ষে রেখে দেন। তবে ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেননি, বরং ছাত্রটিকে বলা হয় পরীক্ষা শেষে মোবাইলটিকে যেন অফিস কক্ষ থেকে নিয়ে যায়। পরীক্ষা শেষের পর গুণধর ছাত্র কিষান দেবনাথ পরীক্ষা পরিচালনাকারী কন্ট্রোল রুমে জোর করে প্রবেশ করে মোবাইল দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। ওই সময় কন্ট্রোল রুমে পরীক্ষার আনসার শিট গোছানো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ চলছিল। কিষানকে কিছুক্ষণ পর এসে মোবাইল নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এই কথা বলতেই কলেজ শিক্ষক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে কিষান, এমনকি ভবিষ্যতে দেখে নেওয়ারও হুমকি দেয়। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। গোটা ঘটনার সাথে সাথে কৈলাসহর থানায় জানালে থানা কর্তৃপক্ষ সেখানে গেলে অভিযুক্ত ছাত্রের বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর সন্ধ্যায় অধ্যক্ষ বাবু হকার্স কর্নার দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ ও তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকারের নেতৃত্বে 10 থেকে 12 জন ওনার উপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, ভবিষ্যতে দেখে নেওয়ারও হুমকি দেয়, এমনকি শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে এক সময় ভয়ে উনি থানায় ফোন করেন এবং গোটা ঘটনাটি বিস্তারিতভাবে বলেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ব্যাপারে অধ্যক্ষ বলেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে একটা ঐতিহ্য রয়েছে, আর কিছু সংখ্যক ছাত্রের কারণে দিনের পর দিন মহাবিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। কিষান দেবনাথ ও অভিজিৎ সরকারের নামে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কলেজের পক্ষ থেকে। গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ। এই দুই ছাত্রই শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি এর সাথে যুক্ত, এমনকি সামাজিক মাধ্যমে নিজেদের শাসক দলের শাখা সংগঠনের সাথে যুক্ত বলে প্রকাশ্যে প্রচারও করেছে। গোটা ঘটনায় মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন কলেজের অধ্যক্ষ পিনাকি পাল। আমরা যখন এসছিলাম যাচ্ছিলাম কলেজ ছেড়ে বাজারের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ভুটপাত পাকানো ওই দুটো ছেলের লিডিংয়ে আরও অনেক 8-10 জন জমায়েত হয়েছে। ওদের কারো মুখে মাস্ক, কারো হেলমেট লাগানো, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন যাচ্ছিলাম বিভিন্ন রকম ফোন করছিল, আওয়াজ করছিল। আমরা বাজারে গেছি, বাজার থেকে যখন ফিরছি তখন আমাকে একজন বলল, আপনি দাঁড়ান স্যার, শুনেন। তো কী ব্যাপার? আমি বললাম যে কেন ডাকছো? বলছে আমার ভাইকে আটকে দিয়েছে। আমি বলছি আমরা তো কাউকে আটকানি, আপনার সঙ্গে কথা আছে। চলো কথা বলো। না, এখন ওই দিকে চলো, অন্ধকারের দিকে চলো। তুমি অন্ধকারে কেন যাবো? চলো, আমি থানার দিকে যাবো। তো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু একটা ভয়ের ভীতির পরিবেশ ওরা তৈরি করেছে। সেই দুজন যারা কলেজের পরিস্থিতি নষ্ট করতে চাইছে, তাদের নেতৃত্বেই 10-12 জনের একটা টিম এসেছিল, আমাদেরকে সবাইকে ভয় দেখাচ্ছে এবং কলেজের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। অধ্যক্ষ পিনাকি পাল জানান, এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযুক্ত দুই ছাত্র তাদের সংগঠনের নয় বলে দাবি করেছে সংগঠনের এক সদস্য। এই বিষয়ে নিয়ে এবিভিপি ছাত্র সংগঠনের কাছে জানতে চাইলে তারা জানায়, এবিভিপিকে হেয় প্রতিপন্ন করার জন্য গোটা ঘটনা এসএফআই এর ছাত্ররা করেছে। তবে বিপদ বুঝে এবিভিপি এর নেতৃত্বরা অভিযুক্ত দুই ছাত্রকে অস্বীকার করলেও এই দুই অভিযুক্ত ছাত্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবিভিপির সাথে জড়িত তা সকলেই জানে। সম্পূর্ণটা ভুল। গতকাল একটা ছাত্রের মোবাইল ধরেছিল পরীক্ষার হলে, তো এটা নিয়ে স্যারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল অন্য ছাত্ররা। এটা তো এবিভিপির কোনো জড়িত নয়, স্যারও বলেছে, আমাদের অধ্যক্ষ স্যার আছে, স্যারও বলেছে এবিভিপি তো এর সাথে জড়িত নয়। সম্পূর্ণটা ভুল। এটা সম্ভবত এসএফআই ছাত্ররা এইসব করেছে। তাই
তবে ঘটনায় ছি রব সর্বত্র। একসময় মুষ্টি ভিক্ষা করে যে কলেজের ভিত তৈরি হয়েছিল এবং তারপর থেকে ওই কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে শহর ও রাজ্যের নাম উজ্জ্বল করেছিল, কিছু নোংরা মানসিকতা ছাত্রদের জন্য রাজ্যে এবং শহরে মহাবিদ্যালয়ের নাম বদনাম হচ্ছে। তাই অতি সত্বর এই ধরনের ঘটনায় লাগাল না টানলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে শিক্ষাঙ্গনে, এমনটাই ধারণা অভিজ্ঞ মহলের। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।